জায়গা ছোট, মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি। গোটা পৃথিবীর মানচিত্রে আয়তন অনুযায়ী অন্য কোনো দেশে এত মানুষ বসবাস করে না যেটা বাংলাদেশে করে। সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? জোরে বলেন। এরপরও 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘন বসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে জায়গা যদি আমরা দিবার পারি, তাহলে যারা পেছনে দাঁড়ায় আছে কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। আর আমাদের ভাইদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু জমে বসা লাগে, আপত্তি আছে? হ্যাঁ, যদি কারোর সামনে জায়গা থাকে, আমি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আমার ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে বলার পরে জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারাই লাগবে। হ্যাঁ, দেখেন তো কার সামনে ফাঁকা আছে। আপনি যদি দুপসেঁচে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদ দরজা থবেন না হাতত নেবেন? তো জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয়তে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি, অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আমরা রাখতেছি। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না? বেনামাজি দেখেন কারা কারা বলে না, বুঝবেন এরাই পড়েনি। এখনই ধরা পড়বে, এখনই। আমাদের শরীর সুস্থ থাকলেও মনের মধ্যে শান্তি ছিল না, কেমন যেন একটা অস্থির ভাব। না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে নাকি? ধরা হলো 2 রকম। ধরে কোন কয় রকম? একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। আমরা কিন্তু 15.5 বছর আজরাইল ধরার গুরুত্ব কম দিছি, খালি পুলিশ ধরার চিন্তা করে আমরা চলাফেরা করছি। এতে আমাদের ইমান যা হয় হোক, আমরা ইমানের খেয়াল করিনি, আমরা জীবন বাঁচানোর খেয়াল করছি। ধরে কোন কথা ঠিক কিনা? একজন মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এখন বলতেছেন ইমান অনুযায়ী আমল করা লাগবে। যে যুবকেরা আজকে মাহফিল করতেছে, তার সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে শুধু মাহফিল করলে হবে না, তারা মাগরিব এশার নামাজ পড়ছে কিনা এটাও খোঁজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক, বছর অন্তর একটা করে মাহফিল করবা আর মনে করবা ইসলামের বিরাট কাম করলাম। কিছুই করনি। 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 1 ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি মাহফিলের চাইতে 1 ওয়াক্ত নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। ধরে কোন কথা ঠিক না? আমল বিল আরকান। রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমানই নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এই যুবকেরা কি হচ্ছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ আদায় করে ওয়া শুনতেছে ও হলো আল্লাহর বান্দা, আর নামাজ ছাড়া যারা বলছে আর হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না? বেনামাজি দেখেন কারা কারা বলে না, বুঝবেন এরাই পড়েনি। এখনই ধরা পড়বে, এখনই। আমি যেই বলবো বেনামাজি, আমার কথা না নবীর কথা। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস, কোরআনের পরেই যে কিতাব তার নাম হলো বুখারী, আর সেই বুখারী শরীফের হাদিসের সাথে আপনার একমত না দ্বিমত? তখন আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। এখন এই কাফের শোনার পরে সে যদি নিয়ত করে যে ফজর থেকে আমি নামাজ আর বাদ দেব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। তাহলে আজকে কি নিয়ত করা যায় না? ও যুবকেরা, যারা মাহফিল করতেছে 6 বছর ধরে, আমি তোমাদের অনুরোধ করবো বাবা,
শুধু বৎসরন্তর মাহফিল করলে হবে না, আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে নামাজ ধরাই লাগবে। জোরে কোন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আচ্ছা, আল্লাহর ভয় মানুষের আইনে হয় না আল্লাহর আইনে হয়? বর্তমানে বাংলাদেশে মানুষের আইন আছে না নাই? আছে না? আপনি যদি দুপসেঁচে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদ দরজা থবেন না হাতত নেবেন? জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয়তে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি, অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আমরা রাখতেছি। দুই চোর গোটা মসজিদের চারিধার ঘুরতেছে, বুঝলেন? ঘুরে খালি থেকে 1.5 টাকা 3 টাকা 5 টাকা 6 টাকার জুতা ছেঁড়া ছুটে, তখন ওরা সাইডে যে গল্প করতেছে আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। মানুষের তৈরি আইন যখন চলবে, তখন চোর ডাকাতের মশান বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? আমাকের ভয়ে রে একটা ভালো জুতো বেড়ে নেই। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন চোর ডাকাত খুঁজেই পাওয়া যাবে না। সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দেবে না। হাত দেওয়ার আগে ইমান বলবে হাত দেশ না। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে আছে, এই পরিবেশে চলবে না, পরিবেশ পাল্টান লাগবে। এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নেই, এই কোরআন লাগবে। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে, একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই, সারা জীবন শুধু কোরআন শুনতেছি, ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি ভাই এ কোরআনটা কেমন? আমরা কি দেখছি? খালি শুনতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কোরআন শুধু শোনানোর জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন। ধরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদা শব্দের অর্থ কি? হুদা শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন, ডাক্তার বডি মডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রেসক্রিপশন দিল। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন, তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন। এখন 1000 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে এসে আপনি 3 বার পড়লেন, 3 বার পড়ে 6 বার চুমা খেলেন। কয়বার? 3 বার পড়ে 6 বার চুমা খেয়ে রেখে দিলেন। প্রতিদিন সকালে পড়েন, চুমা খান আর রেখে দেন। আপনি কোন তো রোগ বাড়বি না কমবে? কে রে পাগলা, প্রেসক্রিপশন লেখা আছে কি? সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনা, সে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করো, তারপরেই তো তোমার রোগ সারবি। ধরে কোন কথা ঠিক কিনা? ওই খালি পড়ে বোঝে না, কি লেখছে ওটাও বোঝে না, খালি পড়ে আর চুমা খায়, পড়ে আর চুমা খায়। আজকে কোরআন হলো আমাদের ব্যবস্থাপত্র, আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? যার কারণে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? আপনার চুপ করে আছেন কেন? চুপ করে থাকা কি ভালো লক্ষণ? 500 টাকা